যারা উচ্ছে খেতে পছন্দ করেন না বা তেতোর জন্য উচ্ছে খান না, তারা এইভাবে রেসিপিটা তৈরি করে একবার খেয়ে দেখবেন, রেসিপিটা একদম মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, কুক টু ইট 25 চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি উচ্ছের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আসুন রেসিপিটি শুরু করি। এর জন্য লাগছে আমার উচ্ছে, নিয়ে নিয়েছি কাতলা মাছের ডিম। উচ্ছেগুলোকে আমি বীজ ছাড়িয়ে টুকরো করে কেটে নেব। কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এতে দিয়ে দেবো খানিকটা সর্ষে ফোড়ন। সর্ষেটা একটু চটপট করে উঠলেই তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা উচ্ছেগুলো। উচ্ছেগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে নুন। আপনাদের স্বাদ মতো নুনটা আপনারা দিয়ে নেবেন। নুনটা দিয়ে নেড়ে চেড়ে উচ্ছেটাকে আমি 5 মিনিট ঢেকে রেখে দেবো। 5 মিনিট পর উচ্ছেটা খানিকটা সেদ্ধ হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খানিকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এখন উচ্ছেটা মাঝখান থেকে ফাঁকা করে এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো কাতলা মাছের ডিম। ডিমটা দিয়ে এক পিঠ ভাজা করে তারপরে আবার উল্টে দেব অপর পিঠ ভাজা হওয়ার জন্য। এইভাবে দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে। এইভাবে আমি 2 পিঠ খানিকটা ভেজে নেব। এবার ডিমটাকে আমি খুন্তি দিয়ে কেটে কেটে দিচ্ছি। দিয়ে এবার উচ্ছের সাথে ভালো করে এটা ভাজা ভাজা করব বেশ খানিকক্ষণ সময় নিয়ে। এটা একটু সময় নিয়েই করতে হবে। খানিকক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা, যেটা মাঝখান থেকে ভেঙে ভেঙে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে চিড়েও দিতে পারেন। লঙ্কা দিয়ে এবার উচ্ছে ডিমটা খুব ভালো করে ভাজা করে নেবো। তা 10 থেকে 15 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে দুটোই ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে খানিকটা দিয়ে দিলাম চিনি, যাতে উচ্ছে তিতো ভাবটা কেটে যায়। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তৈরি হয়ে গেল আজকে আমাদের রেসিপি উচ্ছে ডিম ভাজি। এটা এইভাবে তৈরি করে খেলে তিতো তো লাগবেই না, বরঞ্চ গরম ভাতে যে একবার এটা খাবে সে এই স্বাদ কখনো ভুলতে পারবে না, আর সে বারবারই খেতে চাইবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।